আসসালামু আলাইকুম। মাহি কিচেন মানেই লেগে থাকে নিত্য নতুন কোনো মিষ্টির আয়োজন। তো জিলেপি তো অনেক খেয়েছেন, আজ আমি তোমাদের আপেল জিলেপি বানিয়ে দেখাবো। হাতের কাছে সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু মাত্র 10 মিনিটে এইভাবে আপেলের মজাদার আকর্ষণীয় জিলেপি খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। তো চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল রেসিপিতে। তো আপেল জিলিপি বানানোর জন্য প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ চিনি। আর চিনিটাকে আমি খুব ভালোভাবে একটা চিনির শিরা তৈরি করে নেব। আর যতটা পানি দিয়েছি ততটাই কিন্তু এখানে আমি চিনিটা নিয়েছি। তো এখানে যখন চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে আর 2 থেকে 3 মিনিটের জন্য একটু চিনির শিরাটাকে আমি জাল করে নিয়েছি। আর 2-3 মিনিট পরে এইভাবে একটু চিনিটাকে বা চিনির শিরাটাকে একটু চেক করে দেখবে যে একটু চিপচিপে ভাব হয়েছে। ঠিক সেই সময়তেই কিন্তু আমি এখানে অল্প একটু লেবুর রস অ্যাড করে দিচ্ছি, যাতে চিনির শিরাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর না জমে যায়। তাই অল্প একটু লেবুর রস আমি এখানে অ্যাড করলাম। আবারও একটু ভালোভাবে মিক্স করে দিয়েছি। দিয়ে এবার আমি চুলোর ফ্লেমটা বন্ধ করে এক সাইডে চিনির শিরাটা রেখে দিচ্ছি। তো এখানে আমি আপেল জিলিপি বানানোর জন্য দুটো এই সাইজের আপেল নিয়েছি। আপেলটাকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে আমি ছিলে নিচ্ছি, তারপর পাতলা পাতলা করে স্লাইস করে নেব। তো এখানে আমি আপেলটাকে ধুয়ে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে আর ছিলে নিয়ে এরকমভাবে আমি স্লাইস করে কেটে নিয়েছি। তো এবার আপেলগুলোকে আমি একটা সাইডে রেখে দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। তো ব্যাটার বানানোর জন্য এখানে একটা বোল নিয়েছি আর বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ চালের গুঁড়া। দিয়ে ময়দাটাকে একটু আমি ভালোভাবে চেলে নিচ্ছি। তো এখানে আমি ময়দা আর চালের আটাকে খুব ভালোভাবে চেলে নিয়েছি। এবার আমি ময়দা আর চালের আটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু দারচিনি পাউডার। অবশ্যই কিন্তু এই পাউডারটা এখানে দেওয়ার চেষ্টা করবে বন্ধুরা, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হবে জিলিপির মধ্যে আর খেতেও ভীষণ ভালো লাগবে। এখানে দিয়ে দিচ্ছি আমি 3 চা চামচের মতো টক দই। দিয়ে দিচ্ছি 2 চিমচির মতো খাবার সোডা, খুবই অল্প পরিমাণ, বেশি দেওয়া যাবে না, খুবই অল্প পরিমাণ করে এখানে আমি দিচ্ছি। কিন্তু দেখো বন্ধুরা, ঠিক এইভাবে দুটো আঙুলের মাঝে নিয়ে এরকমভাবেই আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু স্বাদ মতো নুন। দিয়ে সমস্ত উপকরণগুলো একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে এখানে একটা আমি ব্যাটার তৈরি করে নেব। তো ব্যাটারটা বানানোর সময় কিন্তু এখানে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা বানিয়ে নেবে। একেবারে অনেক বেশি পানি দিয়ে ব্যাটারটা বানালে কিন্তু ব্যাটারটা আবার পাতলা হয়ে যেতে পারে। আর ব্যাটারটা কিন্তু খুব বেশি গাঢ়ও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে, যেন আপেলটা খুব সুন্দরভাবে ব্যাটারের মধ্যে কোট হয়ে থাকে। এরকমভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো এখানে কিন্তু আমার ব্যাটারটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা এর ঘনত্বটা কেমন হবে। আর এরকম আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এর ঘনত্বটা ঠিক কেমনভাবে তৈরি করতে হবে। মোট কথা আপেলটা যেন খুব ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে কোট হয়, এরকমভাবেই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবার ব্যাটারের মধ্যে অল্প একটু আমি ফুড কালার অ্যাড করছি, সম্পূর্ণ অপশনাল, চাইলে কিন্তু তোমরা স্কিপ করতে পারো। সুন্দর একটা কালারের জন্য আমি এখানে একটু ফুড কালার অ্যাড করলাম। দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এবার আমি জিলিপিগুলো ভেজে নেব। তার জন্য এখানে পরিমাণ মতো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি, তবে একদম অতিরিক্ত গরম না। আপেল নিয়েছি আর আপেলটাকে এইভাবে ব্যাটারের মধ্যে একটু কোট করে নিচ্ছি। নিয়ে এই যে এইভাবে
আমি সরাসরি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো এইভাবেই সমস্ত আপেলগুলো কিন্তু আমি ব্যাটারের মধ্যে কোট করে আর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বানানো কিন্তু খুবই সহজ বন্ধুরা, একবার দেখে নেবার পরই কিন্তু যে কেউ এইভাবে বানিয়ে নিতে পারবে। আর খেতে যে কি পরিমাণ মজা হয় বন্ধুরা, বাড়িতে একবার ট্রাই করলেই বুঝতে পারবে। তো রেসিপিটা দেখার সঙ্গে সঙ্গেই কিন্তু এইভাবে একবার জিলিপিটা বানিয়ে দেখতে পারো। তো এই সময় কিন্তু আমার চুলোর ফ্লেমটা লো ফ্লেমে রেখে এইভাবে জিলিপিটা ভেজে নিচ্ছি। আর তেলটা ওপর থেকে এইভাবে জিলিপির ওপরে আমি একটু দিয়ে দিচ্ছি, যাতে খুব সুন্দরভাবে ওপরের অংশটাও ভালোভাবে ভাজা হয় আর ক্রিস্পি হয়। এইভাবে আমি তেলটা উপরে এইভাবে চামচের সাহায্যে একটু দিয়ে দিচ্ছি। জিলিপিটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে, খুব বেশি তাহলে কিন্তু সময় লাগে না। খুব তাড়াতাড়ি আবার ভাজতে গেলে কিন্তু ভেতরে আপেলটা খুব ভালোভাবে সেদ্ধ হবে না, তাই একটু সময় নিয়ে জিলিপিটা ভেজে দেবে। এই জিলিপির একটা সাইড যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন ওপর সাইডটা আমি এইভাবে উল্টে দিচ্ছি। দিয়ে খুব সুন্দরভাবে আমি জিলিপিটাকে ভেজে নিচ্ছি গোল্ডেন ব্রাউন করে। অবশ্যই কিন্তু জিলিপিটাকে একটু লাল লাল করে ভাজলেই খেতে বেশি ভালো লাগবে। তো জিলিপির মধ্যে যখন খুব সুন্দরভাবে এইভাবে একটা কালার চলে আসবে গোল্ডেন কালার, তখন কিন্তু আমি জিলিপিগুলো তেল থেকে তুলে দিচ্ছি। আর এরকমভাবে একটু লালচে করেই ভেজে নিতে হবে, তবেই কিন্তু জিলিপিটার উপরের অংশটা খুবই ক্রিস্পি হবে আর মুচমুচে তৈরি হবে। তো আমি জিলিপিগুলো সরাসরি কিন্তু গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু চিনির শিরাটা হালকা গরম থাকতে হবে। তো এই যে চিনির শিরার মধ্যে কিন্তু আমি জিলিপিগুলো দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেব। খুব বেশি সময় রাখার কিন্তু দরকার নেই, 2-3 মিনিট রাখলেই কিন্তু হয়ে যাবে। এভাবে আমি চিনি শিরার মধ্যে কিন্তু জিলিপিগুলো সোক করে রাখতে দিয়েছিলাম। তো এবার আমি জিলিপিগুলো তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই সময় জিলিপিটার রসটা সোক করে কতটা রসালো হয়ে গিয়েছে। তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা জিলিপিটা কতটা লোভনীয় হয়েছে লাগছে দেখতে। তো এইভাবে আমি তুলে নিচ্ছি। তো এখানে আমি কিন্তু সমস্ত জিলিপিগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর জিলিপির ওপরের অংশটা যেমন মুচমুচে আর ভেতরটা তেমনই রসালো বন্ধুরা। তো একটা জিলিপি তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ ভেতরটা কতটা জুসি আর রসালো, আর ওপরটা কতটা ক্রিস্পি হয়েছে। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো বাড়িতে এইভাবে একবার ট্রাই করতে পারো। আশা করছি তোমাদের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। আবারও নতুন কোনো রেসিপিতে দেখা হবে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।